তো তোমার জন্য হয়েছি প্রেমে যে বন্য, জানি তুমি অনন্য, আশার হাত বাড়াই। বিক্রম বেতাল এখন এরকম ল্যাংড়াতে ল্যাংড়াতে হাফ চটি, ইস বর্ণে গন্ধে ছন্দে গীতিতে হৃদয়ে দিয়েছে তোলা। ঠিক আছে, আপাতত ডাল খেয়ে নিই আমি, বাকিটা রইল তোলা। এটা কি ছিল? আমাদের গ্রুপটার নাম হচ্ছে দুনিয়ার ল্যাট করে খাও। ঠিক আছে। ওরে নীল দরিয়া আমায় দে রে দে ছাড়িয়া, বন্দি হইয়া মনোয়া পাখি হায় রে কান্দে রইয়া রইয়া। ওরে নীল দরিয়া। তো এই গানটা আর এই ভিডিও থাম্বনেলটা, এই দুটো থেকে নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন যে আমরা কোথায় যাচ্ছি। ঠিক ধরেছেন, আমাদের এই নতুন চ্যানেলের প্রথম ব্লগ এবং প্রথম জার্নি সেটা কিন্তু লাল কাঁকড়া বিচ। তো আজ থেকে প্রায় ধরুন 12 থেকে 15 বছর আগে মন্দারমণি আমরা যেটা সবাই চিনি, তো এই মন্দারমণি যেরকম ছিল একটা নির্জন ভার্জিন বিচ, লাল কাঁকড়া বিচটাও কিন্তু এখন ঠিক সেই রকমই একটা নির্জন একটা ভার্জিন বিচ। হ্যাঁ দেখো, আমি তো অলরেডি লাল কাঁকড়া বিচ মন্দারমণি এসব ভুলেই যাচ্ছি, কিন্তু কিভাবে যাব বা আপনারা কিভাবে যাবেন সেটা কিন্তু আমি এখনো বলিনি। চলুন সেই ইনফরমেশনটা একবার দিয়ে দিই আপনাদের। পূর্ব মেদিনীপুরে অবস্থিত এই লাল কাঁকড়া বিচে যদি বাসে আসতে চান, তবে দীঘাগামী যে কোনো বাসে চালখোলা মোড়ে নেমে অটো বা টোটো ধরে 30 মিনিটে পৌঁছে যাবেন আপনি লাল কাঁকড়া বিচে। ভাড়া পড়বে মোটামুটি 300 থেকে 350 টাকা। আর যদি নিজের গাড়িতে আসেন তো কোলাঘাট থেকে নন্দকুমার হয়ে সোজা কাঁথি, আর সেখান থেকে একইভাবে চালখোলার মোড় থেকে আগের মতোই লাল কাঁকড়া বিচ। আর যদি ট্রেনে আসেন তো আপনাকে নামতে হবে কাঁথি স্টেশনে, সেখান থেকে টোটো বা অটো বা যে কোনো গাড়ি ভাড়া করে চালখোলা হয়ে আপনি কিন্তু পৌঁছে যাবেন লাল কাঁকড়া বিচে। আর ভাড়া পড়বে 700 থেকে 800 টাকা। তবে যেভাবেই আসুন না কেন, মন্দারমণি মোড় থেকে বাঁ দিকে 2-3 কিলোমিটার গেলেই কিন্তু এই বিচটা পড়বে। এখানে অবশ্য একটা কথা বলে রাখা ভালো যে আমাদের মতো মধ্যবিত্ত সম্প্রদায় যারা, মানে মধ্যবিত্ত মানুষ যারা বেসিক্যালি উইকেন্ডে ছুটি কাটাতে মন্দারমণি, তাজপুর এই সমস্ত জায়গা প্রেফার করেন এবং এই সমস্ত জায়গাতে যেতে যেতে বোর হয়ে গেছেন পুরোপুরি, তাদের জন্য কিন্তু আজকে আমাদের এই ব্লগটা। তবে আমরা যে যাচ্ছি লাল কাঁকড়া বিচে, আমরা কিন্তু একা নয়, মানে আমি, অনন্যা, পিছনে আমার দিদিভাই এবং পিসমশাই, আমরা 4 জন যে যাচ্ছি, আমরা কিন্তু একা নয়, আমাদের সঙ্গে কিন্তু যাচ্ছেন আপনারাও, মানে যারা আমার ভিডিওটা দেখছেন। যাই হোক, আমি আর বেশি কথা বলবো না, কারণ রাস্তার দিকে কনসেন্ট্রেট করতে হবে, না হলে অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার চান্স আছে। তো আপনারা বরং একটা কাজ করুন, আপনাদেরকে যে জায়গাটাতে যাচ্ছি সেই জায়গার কিছু বিউটি দেখিয়ে দিই, কিছু দৃশ্য আপনাদের সঙ্গে শেয়ার করে দিই, যাতে আপনাদেরও ভালো লাগতে পারে, আপনারাও বুঝতে পারেন জায়গাটা কতটা সুন্দর। চলুন। পশ্চিমবঙ্গের একটি সুন্দর ভার্জিন বিচ এই লাল কাঁকড়া বিচ। নির্জন সমুদ্রের পাশে সূর্যাস্তের আভা ও লাল কাঁকড়ার ছোটাছুটি দেখতে দেখতে একা বসে নিজের সাথে আর দুই দিক বিস্তৃত সমুদ্রের পাড়ে প্রকৃতির সাথে মিশে যদি উইকেন্ডের কিছুটা সময় আপনি কাটিয়ে নিতে চান, তাহলে অবশ্যই আপনাকে লাল কাঁকড়া বিচে আসতে হবে। তবে এখানে প্রশ্ন হচ্ছে যে থাকবেন কোথায়, সেটা বলতে গেলে আগে লোকেশনে পৌঁছানো দরকার। চলুন যাওয়া যাক। লাক্সারিয়াস হোটেলের ব্যালকানিতে বসে সমুদ্রকে দেখার এই যে আনন্দ উপভোগ করা থেকে একটু বেরিয়ে এসে যদি প্রকৃতির মধ্যে দাঁড়িয়ে আপনারা এই সমুদ্রকে উপভোগ করতে চান, তাহলে কিন্তু আমি অবশ্যই বলবো যে চলে আসুন এই এমারেল্ড বিচ ক্যাম্পে। এই এমারেল্ড বিচ ক্যাম্পের পিছনে যে কটা দেখতে পাচ্ছেন টেন্ট আছে, এই টেন্টগুলো কিন্তু বেসিক্যালি রাজস্থানি টেন্ট। আমি ভিতরে কি আছে, কীরকম সেট আপ আমরা ভিতরে গিয়ে দেখাবো একটু পরে। তবে এটুকু বলতে পারি যে এই টেন্টের সামনে বসে, এই টেন্টের বারান্দায় বা এই টেন্টের সামনে বসে তার ঠিক 10 পা দূরে হেঁটে এসে এই যে সমুদ্র, এই দিগন্ত বিস্তৃত সমুদ্র এবং সমুদ্রের গর্জন এবং এই যে সৌন্দর্যটা দেখার যে আনন্দ, এই আনন্দটা কিন্তু যে লাক্সারিয়াস হোটেলের ব্যালকানিতে বসে যেখানে আপনারা সমুদ্রকে দেখতে পাচ্ছেন, সেখানে কিন্তু এইভাবে পাবেন না। ওখানে আলাদা
ফেসিলিটিস, ওখানে আলাদা সৌন্দর্য, ওখানে আলাদা সেট আপ, একরকম ব্যাপার। এখানকার সেট আপ কিন্তু একটু প্রকৃতির মধ্যে। এই সেট আপটাকে যদি আপনি উপভোগ করতে চান, এই প্রাকৃতিক সৌন্দর্যটাকে যদি উপভোগ করতে চান, এখানে চলে আসুন। তো আর কথা নয়, চলুন একবার ভিতরে দেখে নিই সেট আপটা কীরকম। এমারেল্ড বে ইন, এই বিচ ক্যাম্পের টেন্ট কিন্তু রাজস্থানি টেন্টের সেট আপের মতো। নন এসি পার হেড পার ডে 1300 টাকা ভাড়া, আর এসি রুম 1800 টাকা। টেন্টের ভিতরে যথেষ্ট বড় স্পেস। এসি রুমে এসি ছাড়াও ফ্যানের সুব্যবস্থা আছে, আর তার সাথে প্রত্যেকটা রুমে 4 প্লাগ এক্সটেনশন ইলেকট্রিক বোর্ড, আর তার পাশে একটি আয়না এবং একটি জানলা, আর ঘরের পাশে অ্যাটাচড বাথরুম ও একটু চেঞ্জিং স্পেসও আছে, সাথে বেসিন। বাথরুমে কোমোডের ব্যবস্থা এবং স্নান করার জন্য শাওয়ারও অ্যাভেলেবেল। এক কথায় সেট আপটা যথেষ্ট সুন্দর। এই সামনে এই যে দিগন্ত বিস্তৃত ভার্জিন লাল কাঁকড়া বিচ, আর বিচ থেকে দূরে ওই যদি দেখা যায় তাহলে ওই দূরে হচ্ছে আমাদের মন্দারমণি। তো এখান থেকে বেসিক্যালি 2 থেকে 3 কিলোমিটার মতন পড়ে। তো যদি এখান থেকে কেউ মনে করেন যে সকালবেলা মর্নিং ওয়াক করতে বেরোবেন বা বিকেলবেলা ইভিনিং ওয়াক করতে বেরোবেন এই বিচ ধরে টানা, তাহলে এখান থেকে 2-3 কিলোমিটার গেলেই কিন্তু আপনারা মন্দারমণিতে পৌঁছে যেতে পারেন। এটা জাস্ট একটা অ্যাডিশনাল ইনফরমেশন আপনাদের দিয়ে রাখলাম। জায়গাটা জব্বর স্নান হলো, এবার গিয়ে খাওয়া যা। এ বাবা, চটিটাই ছিঁড়ে গেল, ধর কি কপাল, হোঁচট খেলাম এখানে, চটি ছিঁড়ে গেল। এ ভগবান, যাই হোক, এখন এরকম ল্যাংড়াতে হাফ চটি, ইস ছেঁড়া চটি, এক পায়ে চটি আমার, অন্য পা খালি। মানে ওই গানটা মনে পড়ে গেল, কি অবস্থা ছেঁড়া চটির সঙ্গে। এনিওয়েজ, চটি গেল বাতিল। এবারে একটুখানি ফ্রেশ হয়ে, ভালো করে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়ার পালা। দেখা যাক এবার খাওয়ারের কী আইটেম। আপাতত আমাদের এখানে পড়েছে হচ্ছে ভাত আর আলু ভাজা, সবার প্লেটেই তাই। কিন্তু ভাতের যা পরিমাণ এখানে দিয়েছে, একটা প্রত্যেকটা প্লেট থেকে ভাত সরিয়ে রেখেছে ওখানে, কারণ যা এখানে ভাত দেওয়া হয়েছে এখানে কিন্তু পুরো একজনের ভাত এক্সট্রা হয়ে যায়, মানে 4 জনের হিসেবে একজনের ভাত এক্সট্রা হয়ে যায়, অনেকটাই ভাত, সাফিসিয়েন্ট ভাত। বাহ, ডালটা ভালো স্মেল ছেড়েছে। হ্যাঁ, সুন্দর গন্ধ, ডালের রং, ডালের গন্ধ, ডালের খুব সুন্দর। সেই তো ব্যাপারটা ওইরকম হয়ে গেল, সেই বর্ণে গন্ধে ছন্দে গীতিতে হৃদয়ে দিয়েছে তোলা। ঠিক আছে, আপাতত ডাল খেয়ে নিই আমি, বাকিটা রইল তোলা। এটা কি ছিল? ব্যাস, এই তো আমাদের 4 জনের জলের বোতল, 4টে পমফ্রেট চলে এসছে। সো আমাদের এবারে খাওয়াটা আমি শুরু করবো, তার কারণ যেটা হচ্ছে আমাদের পুরো আইটেম যা যা আসা চলে এসছে। এখানে রয়েছে পমফ্রেট, এখানে রয়েছে আমাদের রুই মাছ, এখানে তার সঙ্গে রয়েছে পটল আলু, এটা কি পটল আলুর তরকারি, তার সঙ্গে আবার মাছের মাথা, তার সঙ্গে একদম পরিপাটি করে ডাল, সুন্দর গন্ধ বেরোচ্ছে, আলু ভাজা, লঙ্কা, ওদিকে আছে লেবু। ব্যাস, আর কি, খাওয়া শুরু করা যাক। খাওয়াটা কিন্তু আমি এই বলবো যে প্রপার বাঙালি খাওয়া এখানে। দিনের বেলা, রাতের বেলা চিকেন বা অন্য কিছু হতে পারে, সেটা আমরা রাতের বেলা, টেস্টটা প্রচণ্ড ভালো, নো ডাউট, খুব সুন্দর ব্যাপার। এবার খেয়ে বোঝা যাবে খেতে কেমন লাগে। একদম মাছের মাথাটা দিয়েছে, পটল আলুটা প্রচণ্ড ভালো লাগছে, আর ডালটা খুব ভালো টেস্ট। যখনই ডালটা ঢাললাম একটা অদ্ভুত স্মেল বেরোলো, তাই না বলো দিদি ভাই? ভীষণ সুন্দর। আর লেবুটা দিয়ে আহা হা হা, প্রপার বাঙালিয়ানা একদম পুরো। মানে লেবু দিয়ে পুরো একবার দেবুর কথা মনে পড়ে যাবে। এবার দেবুকে যেটা জিজ্ঞেস করো না, সেটা অন্য বলাকে বলবো কোন দিন। তুমি জানো এই পমফ্রেট আমি গাড়িতে আসার পথে এই পমফ্রেট কনফার্ম করেছি দিদিভাইকে দিয়ে, যে দিদিভাই বলো পমফ্রেট হবে কিনা, দুপুরবেলা যদি পমফ্রেট হয়
তাহলে গাড়ি চলবে, তা নাহলে চলবে না। রে বাবা রে, দিদিভাই ফোনে কনফার্ম করেছে পম্পলেট হচ্ছে, আমার গাড়ির স্পিড সঙ্গে সঙ্গে 80 থেকে 120 হয়ে গেল। ওরে বাবা, সাংঘাতিক ব্যাপার। দিদিভাই নইলে পম্পলেটটা আবার সমুদ্রে চলে যেত। হ্যাঁ, নইলে পম্পলেট এখান থেকে 10 পা দূরে সমুদ্রে সমুদ্রে চলে যাবে। খেয়েছি দেখো, থালা নামাজ দিয়েও চলবে। চেকে ফুটে থালা সাফ করে দিয়েছে। এটা মেম্বার মানে মেম্বার না, আমি হচ্ছি টমি। টমি মারা গেছিল বলে একদিন খুব দুঃখ করছিল, কারণ টমি সব কিছু বাসনপত্র সাফ করে দিচ্ছে। এখন তো এখন মাজতে হবে। হ্যাঁ, মানে টমি আমি এখনো শেষ করিনি, মানে আমার ব্যাপার যেটা আছে, আমার এখনো একটুখানি বাকি আছে। কিন্তু ব্যাপার যেটা হচ্ছে যে এই মাছটা ভাই এত সুইট কথা বলে না, সিরিয়াসলি মাছটা মুখে দিয়ে আমি যেটা বুঝলাম সেটা হচ্ছে যে প্রত্যেকটা আইটেম অসম্ভব ভালো, অসম্ভব ভালো, সত্যি অসম সালা, মানে পুরো অসাম সালা। ঠিক আছে, তুই এখনো শেষ করতে পারলি না সালা। বাবা যা তা, একটা পমফ্রেট দিয়ে ছুটোছুটি করছে তখন থেকে। হাফ পেরেছি, হাফটা কি তুমি আমায় একটু হেল্প করবে? হ্যাঁ, আমি তো আছি। ডাস্টবিন, রিসাইকেল বিন। না একটু ক্যামেরাটা ঘোরাও, না একটু ক্যামেরাটা ঘোরাও, এখানে ডাস্টবিনে ফেলে দে। একটু ক্যামেরাটা ঘোরাও। তুমি কি মনে মনে খুশি হওনি? মানে হ্যাঁ, আমি নিশ্চয়ই মনে মনে খুশি হয়েছি। কমপ্লিটের জন্য ওয়েট করছিলে। আমার গাড়ি স্টিয়ারিং আমার হাতে নেই, 240 এর স্পিডে দৌড়াতাম। অথবা বাবাই লেজ নেই, তাই নইলে একটু নেড়ে দিত। প্রচুর ভরপুর খাওয়া দাওয়া হয়েছে এখন আমাদের। এতটা সাংঘাতিক খাওয়া দাওয়া হয়েছে যে মানে পেটে জাস্ট আর একটা ফোঁটা জায়গা নেই, মানে মিনিমাম এইটুকুনি খাওয়ারও জায়গা নেই, তাই তো? মিনিমামটা একটা এক্সাম্পল দিই, জোয়ান খাওয়ারও জায়গা নেই। মানে সত্যি কথা বলতে জোয়ান খাওয়ারও জায়গা নেই। বাট যাই হোক, এখন খাবার হজম করার পালা, সেই জন্য আমরা এখন গিয়ে একটুখানি রেস্ট নেব। তবে যাওয়ার আগে একটা কথা আমি অবশ্যই বলবো, সেটা হচ্ছে যে এমারেল্ড বিচ ক্যাম্পের খাওয়া দাওয়ার কোয়ালিটি সিম্পল বাট নো ডাউট টু গুড। এবং সবথেকে বড় কথা, ওদের খাওয়া দাওয়ার কোয়ালিটি শুধু নয়, ওদের আতিথেয়তা, ওদের সহযোগিতা, ওদের দায়িত্ববোধ এবং ওদের মিষ্টি হাসি মুখ সবসময়, মানে কোনো কিছুতে এরকম বিরক্তির ছাপ নেই। সবসময় মিষ্টি হাসি মুখে ওরা কিন্তু সর্বক্ষণ আপনাদেরকে এবং আপনাদের মানে আমাদেরকে সেবা করে যাচ্ছে। এবং আপনারা যদি আসেন ডেফিনেটলি আপনারাও এই আতিথেয়তাটাই পাবেন। তো যাই হোক, কথা অনেক হলো, এবারে রেস্ট নেওয়ার পালা, কারণ খাবারটা হজম করতে হবে। একটু পরে আবার ঘুম থেকে উঠে হাঁটতে বেরোতে হবে। চলুন, একটু পরে দেখা হচ্ছে আপনাদের সাথে, সঙ্গে থাকুন। আমি যে দুরন্ত, দু চোখে অনন্ত, ঝড়ের দিগন্ত জুড়ে স্বপ্ন ছড়াই। আমি যে দুরন্ত, দু চোখে অনন্ত, ঝড়ের দিগন্ত জুড়ে স্বপ্ন ছড়াই। তুমি তো বলনি মন্দ, তবু কেন প্রতিবন্ধ? তুমি তো বলনি মন্দ, তবু কেন প্রতিবন্ধ? রেখো না মনের দ্বন্দ্ব, সব ছেড়ে চলো যাই। হয়তো তোমার জন্য হয়েছি প্রেমে যে বন্য, জানি তুমি অনন্য। আশার হাত বাড়াই, যদি কখনো একান্তে চেয়েছি তোমায় জানতে, শুরু থেকে শেষ প্রান্তে ছুটে ছুটে গেছি তাই। আহা, লা 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 লা। বিকেল হতে না হতেই আমরা চারপাশটা দেখব বলে বেরিয়ে পড়লাম। সামনে এখন পাকা রাস্তাটাকে কিন্তু আরও বড় করা হচ্ছে। কিছুদিন পর গাড়ি চলাচল এখানে অনেক সহজ হয়ে যাবে। সামনেই পড়বে রামকৃষ্ণ বিবেকানন্দ স্কুল ও রামকৃষ্ণ মন্দিরের আশ্রম। এখানেও কিন্তু কম খরচে আপনারা থাকতে পারেন, সুব্যবস্থা আছে। আর ঠিক আশ্রমের উল্টো দিক দিয়েই দুপাশে ঘন সবুজের সৌন্দর্য দেখতে দেখতে মাঝখান দিয়ে কাঁচা মাটির রাস্তা ধরে সোজা নেমে যেতে পারেন বিচে। বিচটা কিন্তু প্রচণ্ড শান্ত ও নির্জন। এক কথায় বিচটা সত্যিই ভার্জিন। কিশোর, এটা কি রিকোয়েস্টটা কি? যে আজকে সন্ধ্যাবেলা সবাইকে পারফর্ম করতে হবে। আচ্ছা,
হ্যাঁ এই তো অনন্যা গিটার বাজাবে। আভাতি বেলা লবণাম্বুরাসে ধারা নিবদ্ধেব কলঙ্ক রেখা। মানে এই বিচ হরাইজনটা দেখে বলেছিল তো নবকুমার? হ্যাঁ। ওফ কি করে রে ভাই? না না, গতবারে আমরা যখন এসেছিলাম তখন ব্যাপারটা এরকম ছিল যে আমরা ঘুরবো ফিরবো, এদিকে যাব, দীঘা যাব, তাজপুর যাব, মন্দারমণি যাব। এবারে আমরা যে গ্রুপটা এসেছি, আমাদের গ্রুপটার নাম হচ্ছে দুনিয়ার ল্যাথখোর এক হও। ঠিক আছে, দুনিয়ার ল্যাথখোর এক হও। তো সেই কারণটার জন্য আমরা পুরোপুরি ল্যাথ খেতে এসেছি এখানটাতে, এবং সেই কারণে আমরা কেউ এখান থেকে বিচের সামনে থেকে নড়ছি না। চেয়ার নিয়ে বসে গেছে। হ্যাঁ, বিশও বিচে চেয়ার নিয়ে বসে গেছে। দিদিভাই ঘুরে বেড়াচ্ছে, অনন্যা সারা বিচে মানে একদম সে খোলা খাতা পেয়ে যেখানে সবার নাম লিখে বেড়াচ্ছে। এই স্কুলে করে অভ্যেস সেজন্য অ্যাটেন্ডেন্স নিচ্ছে, অ্যাটেন্ডেন্স। এটার সঙ্গে আরও একটা জিনিস কিন্তু এখানে অ্যাড করব, সেটা হচ্ছে যে এই বিচে এখানে কিন্তু আপনারা চাইলে শনিবার মানে যে কোনো একটা দিন, মানে শনিবার ধরুন বা রবিবার ধরুন বা মানে শুক্রবার ধরুন, এরকম যে কোনো একটা উইকেন্ডের দিকটাতে কোনো একটা দিনে ভোর ভোর বাড়ি থেকে বেরিয়ে একদম তাড়াতাড়ি 10, 10:30, 11টার মধ্যে এখানে পৌঁছে সারা দিন সুন্দরভাবে সময় কাটিয়ে আবার বিকেলবেলা বা পরের দিন সকালবেলাও বেরিয়ে যেতে পারেন। অথবা যদি আরও একটা দিন থাকতে চান তাহলে এই ভার্জিন বিচে সুন্দরভাবে সময় কাটিয়ে তারপরে আপনারা ধারে কাছে তাজপুর, মন্দারমণি বা বাকিপুট এই সমস্ত চত্বর ঘুরে তার পরের দিনও যেতে পারেন। যেটাই করুন না কেন, এই জায়গাটার এই যে শান্তিপূর্ণ শান্ত একটা পরিবেশ, এটা আপনাদের কিন্তু একটা অসম্ভব রকমের মনোরম একটা আনন্দ দেবেই, এটা আমি শিওর। লাল কাঁকড়া বিচ শুধুমাত্র কিন্তু ভার্জিন বিচের জন্যই কিন্তু বিখ্যাত নয়। লাল কাঁকড়া বিচের আরও একটা বিশেষত্ব যেটা এর নামেই লুকিয়ে আছে, সেটা হচ্ছে প্রচুর প্রচুর লাল কাঁকড়া। আপনি আশেপাশে যখন সকালবেলা ভোরের দিকে মানে যখন টেম্পারেচার কম থাকে বা ধরুন বিকেলের দিকে বা সন্ধ্যের দিকে, এই সারা বিচ কিন্তু লালে লাল হয়ে থাকে। তবে আপনারা যদি ধরার চেষ্টা করতে যান ধরতে পারবেন না, ওরা সঙ্গে সঙ্গে এগিয়ে গেলেই হুড়ুত করে পালিয়ে যাবে। তবে একটা জিনিস যেটা বলবো যে লাল কাঁকড়া ধরে লাভ কি, ওদেরকে ওদের মতোই থাকতে দিন, ওদেরকে ওদের মতো করে এনজয় করুন। শুধু দেখুন ওরা কত সুন্দরভাবে চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে, ধরবেন না বা মারবেন না। আরও একটা জিনিস যেটা অন্যান্য বিচে গিয়ে আমরা অনেক সময় দেখেছি, সেটা হচ্ছে বিচের সামনে নোংরা, প্লাস্টিক, আবর্জনা, তারপরে ভাঙা কাচের বোতল, মদের বোতল, বিয়ারের বোতল। এতে একটা রিস্কি ফ্যাক্টর যেটা হয় যে পরিবেশ দূষণ তো অবশ্যই একটা ফ্যাক্টর। আর তাছাড়া এই যে ভাঙা কাঁচ পড়ে থাকে, এতে কিন্তু পা কেটে যাওয়ার একটা বড় রকমের সম্ভাবনা থাকে। তাই আপনাদের রিকোয়েস্ট করব যে এত সুন্দর বিচ, এত পরিষ্কার সুন্দর একটা ভার্জিন বিচ, এই বিচটাকে আপনারা যখন সবাই আসবেন, এটা সবার কাছে অনুরোধ, যারা এসেছেন বা যারা আসবেন বা আমাদের সাথে যারা আরও আশেপাশে যারা আছেন, যারা পরে হয়তো ভিডিওটা দেখবেন, তাদের সবার কাছে কিন্তু আমার একটা রিকোয়েস্ট যে যদি আপনারা এই বিচে আসেন তাহলে অবশ্যই অবশ্যই চেষ্টা করবেন বিচকে পরিষ্কার রাখার। আপনি যদি বিচকে পরিষ্কার রাখেন, আপনি যদি পরিবেশকে পরিষ্কার রাখেন, তাহলে পরিবেশও কিন্তু আপনাকে সেই সৌন্দর্যটা উপহার দেবে। এটা চেষ্টা করবেন। হ্যাঁ, মানে এটা খুব আশ্চর্যজনক বিষয় যে আমি যখন মানে এইটা বললাম যে তুমি কাঁকড়ার সঙ্গে তুমি বরং একটা কাজ করো, তুমি কোল্ড ড্রিঙ্কস দিয়ে যাও। মানে এটা একটা বিশাল বড় প্রশ্ন ছিল, মানে যাদেরকে বলেছি বাপির কাছে, মানে বাপি মানে এখানে যে দায়িত্বে আছে, বাপির মুখে একটা অদ্ভুত সাংঘাতিক রকমের একটা প্রশ্ন ছিল, কোল্ড ড্রিঙ্কস দিয়ে কাঁকড়া খাবেন? মানে ও এটা ভাবতেই পারছে না যে মানে ওয়াই কোল্ড ড্রিঙ্কস, মানে এত বেরসিক কেন এরা। এই ছবি সেই টাইমার দিয়ে তোলা ছবি, মানে তখনকার যে ছবিগুলো ছিল তখন ব্যাপারটা ছিল সেই সত্যজিৎ রায়ের মানে সেই আবার অরণ্যের যে যেরকম ফিল্মের যেরকম লুকগুলো ছিল, মানে সেলফির হচ্ছে প্রাগৈতিহাসিক রূপ। হ্যাঁ, টাইমার দিয়ে সেলফির প্রাগৈতিহাসিক রূপ। তো যাই হোক, আমরা এখন বেসিক্যালি যেটা করছি সেটা হচ্ছে যে পুরোনো ছবিগুলো খুলে খুলে সব মানে সেই ফ্ল্যাশব্যাকে গিয়ে আর কি স্মৃতি রোমন্থন করছি। তবে বলা বাহুল্য, একটু আগে আমরা যেটা করছিলাম সেটা এটা করছিলাম না, একটু আগে যেটা করছিলাম সেটা হচ্ছে পরনিন্দা পরচর্চা, পিএনপিসি। আর পিএনপিসি ব্যাপারটা খুব স্পাইসি, তো তাই সব সময় করাটা ভালো নয়। হ্যাঁ, মানে সব সময় করলে পিএনপিসি দাম পড়ে যায়। হ্যাঁ, আর বেশি স্পাইসে যেমন আলসার হয়, বেশি পিএনপিসি তে একটু মেন্টাল প্রবলেম হয়। ওই মানে ঠিক ব্যাপারটাই একটু আগে আমরা যেরকম কাঁকড়া খাচ্ছিলাম আর কি, মানে ব্যাপারটা ওই কাঁকড়ার ঝালটার মতো আর কি।
গেলে আর মুশকিল। যে কাঁকড়ার ঝালে কি হয়, মানে রোজ রোজ তো কাঁকড়ার ঝাল খাওয়া যায় না, এখানে একটা কাঁকড়ার পিস নেয় 350 টাকা করে, তো সুতরাং রোজ রোজ ওরকম খাওয়াটাও যাবে না। আবার মন্দারমণি এলে আবার কাঁকড়ার ঝালটা না খেয়ে আবার থাকাও যাবে না। আবার কাঁকড়া যদি আপনাকে কেউ যদি সেদ্ধ দিয়ে দেয় শুধু এই ঝালটা না দিয়ে, তাহলেও আপনার ভালো লাগবে না। এই পিএনপিসিটা না, মানে পিএনপিসিটাও ঠিক এই ব্যাপারটা মানে নর্মাল বাঙালি লাইফে ওই কাঁকড়ার মতো আর কি, যে শুধু সেদ্ধ কাঁকড়ার সঙ্গে একটুখানি ওই স্পাইসি ঝাল মশলা দিয়ে দেওয়ার মতো আর কি, তাহলে টেস্টটা একটু ঝাল ঝাল হয়। এটা সুন্দরভাবে জিনিসটাকে এরকম ধরবে, এই যে এরকম ধরবে, ধরে জিনিসটাকে নাও ধরো, তুমি বরং এইটা ধরো, হ্যাঁ নিজের মুখের দিকে ধরে কি লাভ, খাচ্ছি আমি। এটা নেবে, নিয়ে এই পারবো না ওরে বাবা রে, কাটার আছে বিদেশে না কাটার দেয় কেন? আমরা ওই যে রুটি দিয়ে আলু ভাজাটা কি ভালো লাগছে। হ্যাঁ রুটি দিয়ে এই ধরনের আলু ভাজাগুলো রুটি দিয়ে, তোমার মাংসের ঝোলটাও ভালো লাগবে, মাংসের ঝোলটা খেয়ে বলো। আরে বাহ, লাজবাব একদম, হেভি হয়েছে না? মানে যেটা বললাম যে ওদের খাওয়া দাওয়া কিন্তু সত্যি মুডটা ছেড়ে গেল, কারণ ওদের খাওয়া দাওয়া কিন্তু প্রচণ্ড সিম্পল কিন্তু দারুণ খেতে, মানে সেটা ডিনার হোক কিংবা লাঞ্চ হোক, এবং টেস্টি। হ্যাঁ ঘরোয়া এবং টেস্টি, এটা খুব সত্যি কথা। এইটা ইমারেল্ড বিচ ক্যাম্পে এলে এটা কিন্তু আপনাদের একদম পাক্কা পাওনা। একটা কথা আপনাদের এখানে বলে দেওয়া ভালো যে এখানে প্যাকেজের মধ্যে চিকেন এবং রুই, তার জন্য কোনো আলাদাভাবে আপনাদের পে করতে হচ্ছে না, কিন্তু আউট অফ দ্য প্যাকেজ যদি আপনারা প্রথম খাওয়াটা হচ্ছে কাঁকড়া, চিংড়ি এবং পমফ্রেট, এইসব লোভনীয় জিনিসপত্র যদি চান, তার জন্য কিন্তু অবশ্যইভাবে আপনাদের আলাদা প্যাকেজের বাইরে আলাদাভাবে পে করতে হবে। যদি সকালবেলা উঠে বা সন্ধেবেলার দিকে আপনি যদি লাল কাঁকড়া বিচের সামনে এসে দাঁড়ান, তাহলে যেটা সব থেকে বেশি দেখতে পাবেন সেটা হচ্ছে যে সারা বিচ জুড়ে ঘন লাল কাঁকড়া। গুড মর্নিং ফ্রেন্ডস, তো আমি এই জাস্ট এখন বাজে 4:45, তো এই ভোরবেলা সৌন্দর্য উপভোগ করবার জন্য আমি কিন্তু বিচে চলে এসেছি। অনন্যা এখনও ঘুমাচ্ছে, অনন্যা এখনও আসেনি, কারণ ও মানে একটু রেস্ট নিচ্ছে, একটু টায়ার্ড, আমি ওই জন্য ওকে ডাকিনি, ও হয়তো উঠে পড়বে একটু পরে, ও চলেও আসবে। তো এনিওয়েজ আমি যাব এখন একটু বিচের দিকে, এবং বিচ থেকে এই বিচের ধার বরাবর একটু হাঁটবো। তো এখন আমরা এসছি, এখন সত্যি বর্ষাকাল, আকাশে মেঘ, তো সুতরাং এই অবস্থাতে সকালবেলা অলরেডি সূর্যোদয় হয়ে যাওয়ার কথা, সূর্যের মুখ কিন্তু দেখতে পেয়ে যাওয়ার কথা, কিন্তু যেহেতু আকাশ ভর্তি মেঘ, সেই জন্যে সূর্যটা উঠে গেলেও কিন্তু আমাদের দেখার চান্সটা খুব একটা নেই। সকালে ব্রেকফাস্টে আমরা কিন্তু পেলাম গরমা গরম লুচি আর তরকারি, এটা কিন্তু আমাদের প্যাকেজের মধ্যেই ছিল। ভিডিও তুলছো? হ্যাঁ ভিডিও তুলছি, তাহলে কিছু বলা যায়? একদম। একটা জিনিস এখানে বলার, সেটা হচ্ছে যে আমি টি শার্টটা আপাতত একটু কিছুক্ষণের জন্য চেঞ্জ করেছি, বাট আমি আবার সবুজটা পরে নেব, কারণ একসাথে 3-4টে গেঞ্জিকে এরকম বালিতে ঘেঁটে লাভ নেই, তাও আবার একদিনের জন্যে। যাই হোক, এটা আমার বলার বিষয় নয়। প্রথমত রোদ্দুরটা তীব্রভাবে চোখে লাগছে, কিন্তু এই রোদ্দুরটা বেশিক্ষণ থাকবে না, তার কারণ যেটা হচ্ছে কিছুক্ষণ পরে আবার দেখবো মেঘ এসে ঢেকে গেছে, কারণ এই মেঘ বৃষ্টি এটা চলছে কন্টিনিউয়াসলি। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আমাদের কিন্তু একটা জিনিস এখানে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আমরা এসছি কিন্তু বিচ ক্যাম্পে, তো এখানে কিন্তু এই লাক্সারিয়াস হোটেলের মতো বা এসি রুমের মতো সেটআপটা কিন্তু নেই। তো এখানে দুটো জিনিস আপনারা পেতে পারেন, সেটা এক হচ্ছে বালি, মানে ক্যাম্পের ভিতরে বা টেন্টের ভিতরে প্রচুর বালি থাকবে, বালি ঢোকার চান্স আছে। তো সুতরাং প্রত্যেকবার আপনারা যখন ঘরে ঢুকছেন বলবো যে একটু ঘরটাকে ভালো করে পরিষ্কার করে নিন, ছেড়ে নিন, কারণ বিছানায় প্রচুর বালি পড়বে। আর সেকেন্ড থিং সেটা হচ্ছে বৃষ্টির সময় এই জিনিসটা প্রবলেম হয়, আমি যেটা ফেস করলাম সেটা হচ্ছে পোকা, প্রচুর পরিমাণে পোকা। তো এটার জন্য একটা সাজেশন দেবো, সেটা হচ্ছে আপনারা সন্ধেবেলা যখন লাইট জ্বালিয়ে নিচ্ছেন, মানে লাইট জ্বালিয়ে বারান্দায় বা ব্যালকানিতে বা সামনে বসছেন, ঘরের ভিতরের লাইটটা অফ করে রাখুন, বাইরের লাইটে বসুন, তাহলে কী হবে, ঘরের ভিতরে লাইটটা অফ থাকলে কিন্তু পোকা ঢুকবে না। তো এই দুটো জিনিস আমি বলবো। আদার দ্যান দ্যাট, বিচ ক্যাম্পের মানসিকতা নিয়ে যদি আপনারা আসেন, মানে লাক্সারিয়াস হোটেলের মানসিকতা ছেড়ে যদি একটু বিচ ক্যাম্পের মানসিকতা নিয়ে আসেন, তাহলে কিন্তু এখানকার পরিবেশ অসম্ভব সাংঘাতিক ভালোভাবে আপনারা এনজয় করতে পারবেন, এটা 100% সত্যি কথা। হ্যাঁ, তোমরা গাড়িতে ওঠো, ওকে যাচ্ছি। তো যাই হোক, আমাদের এবারে
এই বিচ ক্যাম্পের ট্যুর কিন্তু এই একদিনের ট্যুর প্রচণ্ড ভালোভাবে কাটলো, প্রচণ্ড এনজয় করেছি। শুধুমাত্র মানে প্রাকৃতিক শোভা যে এনজয় করেছি তা নয়, মানে এখানকার যারা এমপ্লয়িজ যারা ছিলেন তাদের যে এই, যেটা আমি আগেও বলেছি, যে তাদের এই যে আন্তরিকতা এবং তাদের যে সহযোগিতা, এটা অনবদ্য, এটা ভোলা যায় না। তো আমি সবাইকে রিকোয়েস্ট করব, যারা যারা আমার ভিডিও দেখছেন, যারা যারা দেখবেন, তাদের সবাইকে রিকোয়েস্ট করব যে তারা কিন্তু অবশ্যই একবার এই এমারেল্ড বিচ ক্যাম্পে কিন্তু পজিটিভলি আসুন, সপরিবারে আসুন, সবাইকে নিয়ে আসুন, সবাই একসাথে এনজয় করুন। আমি ভিডিওটাকে আর বাড়াচ্ছি না, আপনাদের সঙ্গে আবার দেখা হবে আরেকটা ভিডিওতে খুব জলদি। ততদিন অবধি দেখতে থাকুন আমাদের চ্যানেল, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, ভিডিওটাকে লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জলদি আসছি আরেকটা ভিডিও নিয়ে। টিল দেন, টাটা, বাই বাই।